ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতিতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবির হেনস্থার শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে অভিযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাদের থামাতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই রাস্তায় নেমে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষুব্ধদের একটি অংশ মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দিতে দিতে ভবনে হামলা ও যোগ করে। একই সময়ে ডেইলি স্টার ভবনেও আগুন ধরিয়ে দেয়া হয়। এতে সংবাদপত্রটির ৩০ থেকে ৩৫ জন সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারী ভবনের ছাদে আশ্রয় নেয়। ভবনের নিচে আগুন থাকায় দীর্ঘ সময় ছাদে অবস্থান করতে হয় তাদের। খবর পেয়ে সেখানে যান নুরুল কবির এবং ভবনের সামনে বিক্ষুব্ধ জনতার একটি অংশের বাধার মুখে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সম্পাদক নুরুল কবিরকে ভিড়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন এক যুবক। আওয়ামী লীগের দালাল বলে গালিও দেওয়া হয় তাকে। ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়। সাংবাদিক নুরুল কবিরের উপর হামলার ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, ছায়ানট, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংগঠিত হলো। আমি এই সন্ত্রাসের তীব্র নিন্দা জানাচ্ছি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেক জায়গায় হামলা চালিয়েছে, সংযোগ করেছে। আমরা স্পষ্টভাবে এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে অভিযোগ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। তারা এই আন্দোলন ও বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। এছাড়া গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনার নিন্দা জানিয়ে নুরুল কবিরের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।